আলহামদুলিল্লাহ আমার আগের হাঁসগুলো প্রায় ভালোই হয়েছে, অনেক গ্রো করছে। ওদেরকে এখন আমি খাওয়াতে পারছি না, তবে খাবার তৈরি করতেছি এই কচু শাক দিয়ে, কচু হালকা খুদরি ভাত দিয়ে তৈরি করতেছি ওদের খাবার। ফিড বর্তমানে খাওয়াচ্ছি না। আমি চাচ্ছি ওদের কাছ থেকে পুরোটাই লাভ নিতে। খাওয়াবো অল্প, বিলের শামুক খিলাবো, কচু লতা পাতা এসব রান্না করে খিলাবো। এই যে ওদের খাবারগুলো, এইগুলো ওদেরকে খাওয়াই, ভালোই খায়, ফিটের থেকে ভালো খায় এগুলো। আপনারা খালি দেখবেন কিভাবে খায়, কিছুক্ষণ পরে খাবার দিতেছি, খালি দেখবেন কিভাবে খায়। আমি চাচ্ছি ওদের কাছ থেকে পুরোটাই লাভ নিতে, শুধু ওষুধ খরচ আর ওদের খরচ মানে ওদেরকে নিয়ে আসার খরচটা বাদে পুরোটাই লাভ নিতে। কিভাবে খায় শুধু দেখেন, খাবার খরচ খুব ওদের কাছ থেকে কম নিব। খালি দেখেন খাচ্ছে কেমনে, এদেরকে অন্য কিছু খাওয়ানো লাগে? ওদেরকে শুধু কচুর ডেরাই অল্প একটু খুদি নিয়ে সিদ্ধ করে দিলেই সুন্দর খাচ্ছে। কীভাবে খাচ্ছে খালি দেখেন। আর আমার চিন্তা ভাবনা আছে এগুলাই ওদেরকে খাওয়াবো, এগুলা খাওয়ালে ভালো গ্রো করে, ফিডের থেকে ভালো। কচুতে প্রচুর পরিমাণ ভিটামিন আছে, এ কারণে মনে হয় ভালো গ্রো করে। খাচ্ছে কীভাবে খালি দেখেন। তবে ওগুলা খেলে চেহারা ভালো গ্রো করে। আবারও 100 হাঁসের বাচ্চা নিয়ে আসার কথা। খাওয়া শেষ, পানিতে নেমে আসছে। আর যারা 100 হাঁস পালন করতেছেন তারা এই পদ্ধতিতে হাঁস পালন করবেন, আপনারা দেখবেন লসের সম্মুখীন হবেন না, পুরোটাই লাভ। খালি বাচ্চাটা নিয়ে আসবেন, শুধু হালকা ওষুধ খরচ, এতটুকুই। ওদের বর্তমান থাকার ঘর এই দেখেন। আরও 100 বাচ্চার অর্ডার দিছি, কয়েকদিনের ভিতরে আসবে ইনশাআল্লাহ। খামার করার স্বপ্নটা আমার পূরণ হবে। সর্বশেষ এক কথা, আপনারা যারা হাঁস পালন করতে চান, মানে ছোটোখাটো একটা হাঁসের খামার দিতে চান, তারা কিন্তু খরচ দিয়ে কুলাতে পারবে না। আর আমার মতো যারা বেকার আছেন, ইনকাম নাই, তারা কিন্তু খাবার কিনে দিয়ে আপনারা কিন্তু উন্নতি করতে পারবেন না। মনে করেন যে মানে খুব চাপের ভিতরে থাকবেন, এমনকি হাঁস পালন করার ছাইরাও দিতে পারেন আর কি, এমন চাপের ভিতরে থাকবেন। এই কারণে বলতেছি, প্রাকৃতিকভাবে যে খাবারগুলো থাকে এগুলো আপনারা নিয়ে এসে খাওয়ান, দেখবেন যে আপনি ভালো একটা ফল পাচ্ছেন। আর হাঁসেরা তো বিলের মধ্যে গেলে তোরা তো খাই, শুধু বাড়িতে যখন আসবে, আপনার বাসায় যখন আসবে, তখন আপনি একটু খাবার দিবেন, সে প্রাকৃতিকভাবে খাবার দিবেন, কচু লতা পাতা আরও মনে করেন অনেক কিছু আছে, এগুলো হালকা একটু সিদ্ধ করে খাওয়াবেন, দেখবেন যে ওরা খাচ্ছে। আপনার লস হবে না, কোনো লস হওয়ার সম্ভাবনাই নেই, আর আপনি 100% ওখান থেকে লাভ পাবেন। আর এটা আমাদের গরুর ঘর আগে ছিল মাটি, শুধু কাদা করতো, ওদের বর্জ্য দিয়ে কাদা করতো। এখন কালকে এই কারণেই 400-500 ইট নিয়ে আসছি, ইট নিয়ে এসে বিছাই দিছি। ওরা শুধু রাত্রে থাকবে, দিনের বেলা তো ওদেরকে বাইর করি, আমরা বের করে অন্য জায়গায় বেঁধে রাখি। আর ওরা শুধু যাতে রাত্রেবেলা কাদাটা যাতে না করে, ওদের যাতে মল বর্জ্য এগুলা দিয়ে যাতে কাদা না করে, ওদের এই কারণে আর কি ইটটা নিয়ে এসে বিছাই দিচ্ছি। আর ওদেরকে সকালবেলা হলে বের করে আমরা অন্য জায়গায় খাবার দিই।